এখন তো প্রায় প্রতিদিনই কয়েক ঘন্টা করে বিদ্যুৎ থাকছে না। বাড়ির বাইরে থেকে এসে যখন দেখি যে বিদ্যুৎ নেই, তখন মেজাজটা প্রচুর খারাপ হয়ে যায়। একদিকে গরমে অস্থির অবস্থা, অন্যদিকে মোবাইলে নাই চার্জ। তখন আমি যেটা করি, প্রথমে আগে মাথা ঠান্ডা করে নিই। আর হ্যাঁ, আমি আজকে আপনাদেরকে কম বাজেটে একটা ভালো পাওয়ার ব্যাংক সম্পর্কে বলবো। রিম্যাক্সের এই পাওয়ার ব্যাংকটা আমি প্রায় 6 মাস যাবত ইউজ করে আপনাদেরকে আসলে রিভিউটা দিচ্ছি। তাই ভিডিওটা না টেনে পুরোটা দেখুন। আর প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যদি সাবস্ক্রাইব করা না থাকে। চলুন শুরু করা যাক। রিম্যাক্সের পাওয়ার ব্যাংকগুলো আপনারা বিভিন্ন ভেরিয়েন্টে পেয়ে যাবেন। 20,000, 30,000, 50,000, 60,000 mAh পর্যন্ত পেয়ে যাবেন। আমরা আজকে 10,000 mAh এর আপনার রিভিউ করে দেখাচ্ছি। প্যাকেটটা মোটামুটি তুলনামূলক ভারী এবং প্যাকেটটার ডিজাইনটাও বেশ ভালো দেখাচ্ছে। আমরা পাওয়ার ব্যাংকটা বের করছি। সুন্দর একটা প্লাস্টিকের বক্সে রিমিক্সের পাওয়ার ব্যাংকটা বসানো আছে। তো আমরা এটা উঠাচ্ছি। সামনের অংশে রিমিক্সের লোগো দেখাচ্ছে এবং পেছনে বেশ কিছু লেখা রয়েছে রিমিক্সের। আর এখানে ডিসপ্লে দেখাচ্ছে। আপনার পাশ থেকে একটা বাটন রয়েছে ছোট, এটা প্রেস করলে আপনার ডিসপ্লে অফ হয়ে যাবে এবং আবার প্রেস করলে ডিসপ্লে অন হয়ে যাবে। এখানে দেখাবে যে আপনার বর্তমানে আপনার পাওয়ার ব্যাংকটাতে কি পরিমাণে চার্জ রয়েছে। সাথে একটা ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন, যেটা পড়ে নিতে পারেন চাইলে। আমরা পাশে রেখে দিচ্ছি। আপনার চাইলে এই বক্সটার উপরে সবসময় আপনার পাওয়ার ব্যাংকটা রাখতে পারেন, এতে পাওয়ার ব্যাংকের উপরে দাগ পড়বে না, সুন্দর থাকবে। বক্সের পুরো পাওয়ার ব্যাংকটা আমার কাছে বেশ হেভি মনে হচ্ছে। এর বিল কোয়ালিটি দেখে আপনার মনে হবে যে বেশ প্রিমিয়াম ফিল আসবে। এর মসৃণ ফিনিশিং করা হয়েছে। এতে মোবাইলে চার্জের জন্য দুটো ইউএসবি পোর্ট দেওয়া হয়েছে, একটা হচ্ছে ফাস্ট চার্জিং আর একটা হচ্ছে নর্মাল চার্জিং। এবং সেই সাথে আপনার পেয়ে যাবেন টাইপ সি পোর্ট, যেটাতে আপনি চার্জ দিতে পারবেন, এবং আপনার মাইক্রো ইউএসবি পোর্ট, এবং আপনার হচ্ছে লাইটনিং কেবল, অর্থাৎ আইফোন দিয়েও চার্জ করতে পারবেন। আমরা আপনাকে একে একে সবগুলো কেবল আপনার লাগিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার টাইপ সি পোর্টের। যাদের কাছে টাইপ সির কেবল রয়েছে তারা আপনারা এখানে লাগিয়ে টাইপ সি পোর্টের চার্জার দিয়ে আপনি এটা চার্জ করতে পারবেন। এবং মাইক্রো ইউএসবি, যেটা অ্যান্ড্রয়েডের ডিফল্ট চার্জিং কেবল হয়, সেটা দিয়েও আপনি এটা চার্জ করতে পারবেন। এবং লাস্ট আমি আপনাদের দেখাবো যে আইফোনের যাদের রয়েছে তাদের আইফোনের কেবল দিয়েও আপনি চাইলে আপনার এই পাওয়ার ব্যাংক চার্জ করতে পারবেন। এক্সট্রা কিন্তু আর কোনো কেবল আপনাদের লাগছে না। সো ইজিলি আপনি আপনার আইফোনের চার্জার দিয়েও আপনি কিন্তু এটা চার্জ করতে পারবেন। অর্থাৎ এটা হচ্ছে আপনার সব ফোনের জন্যই আপনি আসলে ব্যবহার করতে পারবেন। সো আমরা আপনাকে এটার মাধ্যমে যেই ফ্যাসিলিটিসগুলো দেখাচ্ছে এবং সেই সাথে ইউএসবিটার কানেক্ট করে আমরা দেখাচ্ছি। এখানে ফাস্ট চার্জিংয়ের জন্য এই কেবলটা এবং নর্মালের জন্য এটা। এটা যদি আপনারা এখানে রাখেন এবং সেই সাথে আমি আপনাকে ইউএসবির ফ্যানটাতে চালিয়ে দেখাচ্ছি। দেখুন, এটা কানেক্ট করার সাথে সাথে এটা চার্জ ঘুরছে এবং এখানে দিলে আপনি খুব ফাস্ট ঘুরবে এবং সেটা খুব আপনি আপনার চাইলে মোবাইলের মাধ্যমে ওই ফাস্ট চার্জার অপশনে দিয়ে আপনি যদি সময় না থাকে খুব দ্রুত চার্জ করতে চাচ্ছেন, তখন আপনি এই ইউএসবি পোর্টটাতে লাগিয়ে আপনি আপনার ফোনটাকেও খুব দ্রুত চার্জ করে নিতে পারবেন। সো আমরা আপনাকে এখন আপনার পাওয়ার ব্যাংক থেকে আপনার মোবাইল কিভাবে আপনি চার্জ করবেন সেটা আমরা দেখাচ্ছি। আপনার ইউএসবিটা আপনার যে কোনো একটা পোর্টে লাগাতে পারেন। যেমন আমি ফাস্ট চার্জিং কেবলের ইউএসবিটাতে লাগালাম এবং আপনার চার্জারের অংশটা আপনি আপনার ফোনের মধ্যে লাগাবেন। আপনার ফোনের, এটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন, এবং ইউএসবি মাইক্রো ইউএসবি পোর্টটাতে লাগিয়ে আপনি দেখতে পাবেন সেখানে চার্জ স্টার্ট হয়েছে। ঠিক আছে, এখানে দেখাচ্ছে না, নিচে আসলে দেখাচ্ছে, উপরে আমি দেখাচ্ছি।
যদিও ক্যামেরার কারণে বেশ স্পষ্ট দেখাচ্ছে না, এটা চার্জ হচ্ছে। এখন আমরা যাদের আইফোন রয়েছে তারাও কিভাবে চার্জ করবেন এর মাধ্যমে খুব ইজিলি যে চার্জ করা যায় সেটা আমরা আপনাকে দেখাচ্ছি। এবং মূলত আসলে এই পাওয়ার ব্যাংকটার মধ্যে আইফোনেরও কিন্তু হচ্ছে কম্পাটেবল দেয়া হয়েছে আর কি, যে আপনি খুব সহজে আপনার আইফোনের চার্জিং ইউএসবি পোর্টটা আপনি কিন্তু এই পাওয়ার ব্যাংকে লাগিয়ে ব্যবহার করতে পারেন। আমরা লাগিয়ে দেখাচ্ছি। এইভাবে খুব সহজে আপনার আইফোনেও কিন্তু আপনি এই পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ করতে পারেন। এই পাওয়ার ব্যাংকের ফুল চার্জে আপনার আইফোন হলে আপনি প্রায় 3 বার চার্জ করতে পারবেন। অ্যান্ড্রয়েড ফোনগুলোতে 2 থেকে 3 বার চার্জ করা যাবে। আমি দেখুন এই আইফোনে চার্জ হচ্ছে। সো আপনি আপনার এই পাওয়ার ব্যাংকটা ফুল 100% চার্জ যখন করবেন তখন আপনার সময় লাগবে 2 ঘন্টা। আর প্রত্যেকটা ফোন চার্জ হতে আপনি আইফোন চার্জ করতে আধা ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যে আপনার আইফোন ফুল চার্জ হয়ে যাবে। আপনার অ্যান্ড্রয়েড ফোন হলে সেটাও আপনার 40 থেকে 45 মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যাবে। আর এই পাওয়ার ব্যাংকটি ওজনে হালকা হওয়ায় আপনি খুব সহজে আপনি কোথাও ট্রাভেলে গেলে সেটাতে আপনি সাথে করে নিয়ে যেতে পারবেন, ক্যারি করা সহজ হয়। আর আপনি অরিজিনাল রিমেক্সের পাওয়ার ব্যাংক কিনতে চাইলে ভিডিওর কমেন্টে আমি তাদের নাম্বার এবং ফেসবুক লিংক দিয়ে দেব, আপনারা সেখান থেকে তাদের কাছ থেকে অর্ডার করতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে সেটা আমাদেরকে কমেন্টে জানান।